আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটা ব্লগে, নতুন একটা সকালে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে। সকালে নাস্তা বানাতে এসেছি আমি আর আমার ভাইয়ের বউ দুজন একসাথে। তো অন্যরকম একটা সকাল আজকে। রুটি বানাচ্ছে আমার ছোট ভাইয়ের বউ। আমি যদি বলি না যে রূপপুরে যাব, তো রুমাইসার আব্বু বলে যে আজকে থেকে রেস্ট শুরু হয়। বাচ্চাদের কাজও করতে হয় না। ওইটা আর লাগবে না। এখন রুকায়া নাকি ডিম পোস্ট খাবে, ওকে একটা ডিম পোস্ট করে দাও। রুকায়ার জন্য ডিম পোস্ট। রুকাইয়া আসো, নাও। ওখানে না বাবা, ও পড়ে যাবে, তোমাকে জ্বালাবে, তোমাকে খাইতেই দিবে না ও। নেই না মা, দেখি রুকায়ের যে সাদা রুটিগুলা। তুমি খাও, এখানে বসো, খাও খাও খাও। আস্তে শব্দ করো। আমের সময় এই সকালে বিকালে দুপুরে সারাদিন খালি আম আর আম। আমাদের রুকেয়া তো আম খায় না, তাই না? কলা খাও, কলাও খাবো না। এখন আমি আর আমার ভাইয়ের বউ চা খাবো, চা দিয়ে রুটি। রুমাইসা আসো। এখন দুপুরে রান্না করব। তো দুপুরে রান্না করব লাউ শাক। এই শাকগুলো আমার ছোট ভাই নিয়ে আসছে বাড়ি থেকে, বাড়ির শাক। আর এখানে আছে চিংড়ি দিয়ে লাউ শাক রান্না করব। তো আপনাদের সাথে তেমন কিছুই শেয়ার করতে পারছি না, শুধু যখনই রান্নাঘরে আসি রান্না বান্না শেয়ার করি, অন্য কিছু আর শেয়ার করা হচ্ছে না, কারণ আমরা কোথাও ওইভাবে করে ঘুরতেও যাইনি। তো দেখি বিকেলে যদি সময় পাই, দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে একটু ঘুরতে যাব, আর তখন আপনাদের সাথে চেষ্টা করবো একটু শেয়ার করার। আর এই যে সকাল থেকে এটা সেটা করছি আর গল্প করছি, দুজন ভাইয়ের বউয়ের সাথে গল্প চলছে। এখানে আমি ভাজি করেছি, এটা কি বলে এক এক জায়গায় এক এক এলাকায় এক এক রকম নাম। আমাদের এখানে বলে তরই বা চিচিঙ্গাও বলে অনেক জায়গাতে। তো চিচিঙ্গা ভাজি করেছি এখানে ডিম দিয়ে। আর এখানে রান্না করছি লাউ শাক দিয়ে চিংড়ি মাছ। তো দুইটা রান্না কেবল হলো। রুকায়া কি দিয়ে খাবে? ও তো ওইগুলো খাবে না। এখানে আমি লাউ শাক, চিংড়ি আর আলু দিয়ে রান্না করেছি। এটা খুবই মজা হয় খেতে। তো আমি আবার আমার ছোট ভাইয়ের বউকে বলছিলাম যে ও পছন্দ করে কিনা, তো বলছিল আপু আমার খুব একটা বেশি পছন্দ না। তো আমি বললাম একবার খেয়ে দেখো, দেখো তোমার এইটা অনেক বেশি ভালো লাগবে। তো ও যখন খেতে বসেছে, তো প্রথমে অল্প নিয়েছিল, পরে খাওয়ার পরে ওর এত ভালো লাগছে, তখন ও অনেকগুলো করে নিয়েছে আবার। তো আমার কাছে আবার রেসিপিটাও শুনে নিয়েছে। আর আমার হাতের আবার বুটের ডাল দিয়ে গরুর মাংস খেতেও খুবই পছন্দ করে। গতবার করে খাওয়ানো হয়েছে, তো এবারও আবার বলছিল যে আপু এবারও খাবো। তো আমার সব রান্না শেষ হয়ে গেছে, হঠাৎ করে এটা যখন ও বলেছে তখন আমি আবার তাড়াহুড়ো করে ওর জন্য বুটের ডাল দিয়ে গরু মাংস রান্না করেছি। আর সেটা আবার আমার ছোট বোনটাও পছন্দ করেছে। আমার মামাতো বোনও আবার বাড়িতে গিয়ে সবার কাছে সেই গল্প করেছে, ওর নাকি আমার রান্না খুব ভালো লাগছে। এরপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু বের হয়েছি। ওরা আবার আজকেই চলে যাবে। তো ভাবলাম যে এর আগে তো সব জায়গায় যাওয়া হয়েছে, কিন্তু নাটোর রাজবাড়িতে যাওয়া হয় নাই। তো সেখানে নিয়ে যাব। আমি যতই বারবার দেখি না কেন, বাসায় যদি কেউ বেড়াতে আসে তারা তো আসলে এই জায়গাগুলোতে ঘুরতে যেতে চায়। তো ভাবলাম যে ওদেরকে ওই জায়গাতে একটু ঘুরে নিয়ে আসি, তাহলে মোটামুটি সবকিছু ওদের দেখানো হয়ে যাবে। এদিকে আমার বড় মেয়ের মনটা একটু খারাপ, সে তার বাবার সাথে যাবে, সবাই যাচ্ছে, তার বাবা কেন যাচ্ছে না, এটা সে বারবার করে বলছিল। তো যখনই ওর আব্বুর অফিসের কাছে চলে আসছি, তখন সে আবার বলছে যে অটোটা থামাও, এখন বাবা উঠবে অটোতে। তো এটা নিয়ে সে পুরো রাস্তা মানে বক বক করতে করতে যাচ্ছিল, তার একটু মন খারাপ হচ্ছিল। তো কিছু করার নাই, যেহেতু ছুটির দিন না, ওর আব্বুর আসলে অফ ডে না, তো অফিস করতেই হবে। তো আমি ওদেরকে নিয়ে যাচ্ছিলাম।
আমরা আসছি নাটোর রাজবাড়িতে, ওদেরকে একটু ঘুরতে নিয়ে আসলাম। গতবার ওরা আসছিল তো ওদেরকে সবকিছু ঘুরে দেখানো হয়েছে, কিন্তু নাটোর রাজবাড়ি দেখাই নাই। তো এবার এসে দেখছি এত পরিমাণে পাখি। আমরা তো 2 মাস আগেও আসছিলাম, এখানে তো আসো নাই তোমরা, কিন্তু আমি হচ্ছে আমার ভাইয়ের মেয়েকে নিয়ে আসছিলাম। ওই সময় এসে মানে এত পাখি দেখতে পাই নাই, এত পাখি এবার। ওরে আল্লাহ, ক্যামেরাতে হয়তো বোঝা যাবে না, কিন্তু অনেক পাখি আর পুরো গাছ ভর্তি। মানে সরাসরি এসে দেখলে ভালোই লাগে সবার, না? অনেক বড়। এই গাছটা দেখো, শুধু সাদা হয়েছে পাখিতে, দেখছো? আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। হ্যাঁ, অনেক সুন্দর না? দেখো, কিন্তু সাইজে অনেক বড়, বকেট থেকে অনেক বড়। আমরা এই ভাইয়ের গাড়িতেই উঠি। কি যে বলেন ভাই, আমরা যখন ছোট না তখন ওই মামা ঘোড়া চালাইতো, তখন ওনার ঘোড়াতে উঠছি। ময়না না, ওনার তো বয়স হয়েছিল, আপনি আবার কি বলেন। তো আপনাদেরকে আজকে আর ঘুরে কিছুই দেখাবো না, কারণ মানে কিছুদিন পর পরই আপনাদেরকে নিয়ে আসি আর ঘুরে ঘুরে দেখাই আর বলতেই থাকি, তো একই কথা আর প্রতিদিন কি বলবো। তো সেই জন্য আজকে আর কিছু বলবো না, রাজবাড়িও কিছু শেয়ার করবো না আপনাদের সাথে। একটু এখানে বেড়াইতে আসছি, জাস্ট এইটুকুই বললাম। আর কোথাও যাবো না, সব বেড়ানো শেষ আমাদের। সকাল থেকে ঝুম বৃষ্টি হচ্ছে, আর কালকে আমার ভাইয়ের বউ চলে গেছে বিকালবেলা। তো ওরা চলে যাওয়ার পরে আমার আর কিছু ভালো লাগে নাই। 2 দিন আমি মানে ফোনেই ধরি নাই, কোনো ভিডিও করি নাই, খুব মন খারাপ লাগছিল। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ব্লগে আবারও কথা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।